হয়েছে তো। আমরা কিরকম ভক্ত বাবা, সাংসারিক ভক্ত। যদি আমাদেরকে এখন কেউ বলে সংসার ছেড়ে দিয়ে চলে যাও, সন্ন্যাসী হয়ে যেতে পারবে? পারবে না। তার মানে আমরা সংসারও ছাড়বো না আর গোবিন্দকেও ছাড়বো না। আমরা সাংসারিক ভক্ত। আর আমাদের মতো সাংসারিক ভক্ত বাবা মন্দিরে গিয়ে প্রণাম করছে, আমরাও করি। আর মন্দিরে গিয়ে প্রণাম করে ভক্ত প্রথম প্রশ্ন করেছে ভগবানকে, আমার কপালে এত দুঃখ কেন? আমার ভালো প্রশ্ন করেছে না? তোমাদের ওই প্রশ্ন আছে না নেই? আছে। কার কার কপালে দুঃখ আছে গো? আছে। বাবা, মায়েদের কপালে কি দুঃখ? বলছে ঠাকুর আমার কপালে এত দুঃখ কেন? তা প্রথম প্রশ্ন, প্রশ্নগুলো মনে রাখো, উত্তরগুলো দিচ্ছি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দুঃখ থেকে মুক্তি কি করে পাবো? এই দুটো প্রশ্ন কিন্তু আমাদের জীবনে জানা খুব দরকার, কারণ দুঃখ আমাদের সবার জীবনে আছে আর দুঃখ নিবারণের পথটা কিন্তু আমরা সবাই জানি না। তা বলছে আমার কপালে এত দুঃখ কেন, আর কি করে এই দুঃখ থেকে মুক্তি পাবো? কেন দুঃখ জানিস? তোমরা ভজ নিতাই, ভজনী তাই ভজনী তাই। কৃষ্ণ ভজন সাধন করার জন্য পৃথিবীতে এলে, আর যে কাজ নিয়ে পৃথিবীতে এলে সেই কর্ম বাদ দিয়ে সব কর্ম করেছ। তুমি করেছ স্বামী সেবা, সংসারের সেবা। যার সেবা করার জন্য এলে তুমি তাকেই ভুলে গেলে। তাই বলছে ভজনী তাই ভজনী তাই। তুমি ভজন সাধন করনি তাই তোমার দুঃখ, ভজনী তাই। আর যদি বাবা এই দুঃখ থেকে মুক্তি পেতে হয় কি করতে হবে? তোমরা ভজনী তাই, নিতাই ভজ। যদি নিতাই চরণ ভজতে পারো সব দুঃখের নিবৃত্তি হয়ে যাবে। তোমরা ভজ লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। আজকে যে বিষয়বস্তু যে লীলা আমরা আস্বাদন করব, বৃন্দাবনে যাকে দর্শন করার জন্য পূর্ণার্থীরা যায় তার নাম বাকে বিহারী।
তাই যে বাঁকে বিহারী দেখবেন বাবা, আপনাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির পাবে, কিন্তু বাঁকে বিহারীর মন্দির পৃথিবীর একমাত্র বৃন্দাবনে আছে, আর অন্য কোথাও নেই। এবং ওই বাঁকে বিহারীর যে বিগ্রহ আছে, যে বিগ্রহ দর্শন করেন, ওই বিগ্রহের সঙ্গে কোনো বিগ্রহের সাদৃশ্য আপনি খুঁজে পাবেন। কারণটা কি? এই যে বাঁকে বিহারী লাল, বাঁকে শব্দের অর্থ, আমার বাঁকে শব্দের অর্থ কি গো? বাঁকা। তা ভগবান বাঁকা না সোজা? কি ভগবান বাঁকা? তা তোমরা কি রকম? ভগবান না হয় বাঁকা মেনে নিলাম, তোমরা কি রকম? তোমরা সোজা? ভগবানের কি বাঁকা? দেহ, দেহটা চরণে একটা, কোমরে একটা, আর ঘাড়ে, যাই হোক দেহটা বাঁকা। আর তোমাদের কি বাঁকা গো? যার দেহ বাঁকা তাকে নিয়ে চলা যায়, জানো তো, সার্জারি করে সোজাও করা যাবে। যাদের মন বাঁকা বলছো তাদের কি নিয়ে চলা বড় মুশকিল। ওই যে বাবারা যে চলে না, বোঝে, তারাই বোঝে কি করে নিয়ে চলে। আর মনের বাবা কোনো সার্জারি করা যাচ্ছে না, ও বাঁকাই রয়ে যাচ্ছে। হরি বল, হরি বল মা। ভগবানের দেহটা বাঁকা বলে বাঁকে বলা হয়, বাকি রয়ে গেল বিহারী লাল। বিহারী লাল ভগবানের নাম নয়, একটা বাচ্চা ছেলের নাম, যার বয়স 5 বছর। এই 5 বছরের ছেলেটার নাম কি করে ভগবানের নাম হয়ে গেল, সেই বিষয়বস্তুটা আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু বাঁকে বিহারী। তাই গৌরী সীতানাথ মাধব হরি হরি। মহাজন তো বাবা আজকে আমরা লীলা আস্বাদন করবো। আজকে মহাজন বললেন, কি বললেন? কিবা কলি ঘোর তিমিরে আমারে গোরা শাল জগ জানে কিবা কলি ঘোর কলি ঘোর আমার গোরা চলো জগ
সকলে ঘর তিমিরে আমার গোরা শোনো জগ জানে আমার কলি ঘোর আমাদের ধরম করম রহল দূর আমাদের রহল আমাদের ধরম করম রহল দূর আমাদের রহল ধর্ম দূরে যে গেল রে দূরে যে গেল কলি ঘরতি কলি ঘরতি ওই না প্রতিটি জীবে উদ্ধারিতে প্রতি জীবের উদ্ধারিতে ওই না ধর্ম করম ধর্ম করম ওই না কলি ভব তরাইতে কলি ভব তরাইতে ধর্ম করম ওই না হরি 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 বলে নাই গৌরী শিবানন্দ হরি হরি বল কলি ঘর তিমিরে গোরা ছিল জগজনে ধর্ম করম রহুদু কলি ঘর তিমির এই কলি যুগের যে ঘর অন্ধকার এই অন্ধকারে নিমজ্জিত হয়ে ভুলে গেছি আমরা কে আমি কোথা থেকে এসেছি কি আমার আসল পরিচয় কি আমার আপন কি আমার আমরা এমন মানুষ হয়ে দাঁড়িয়েছি বাবা বলছে ধন্য কলি যুগ ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য চৈতন্য যার কথা আস্বাদন করলে জীবের চেতনা জাগ্রত হয় তিনি হলেন চৈতন্য কিন্তু আমরা আসল কথা হলো কলিযুগে জন্ম নিয়ে চৈতন্যকে চিনি কতটুকু চিনি মা আমরা চেনেন চৈতন্যকে হাই কলি হতজি তাকিয়ে দেখো আমার মহাপ্রভু যখন গয়া ধামে রওনা দিয়েছিলেন জঙ্গলের হিংস্র পশুরা এসে মহাপ্রভু চরণটা লেহন করেছিলেন জিহ্বা দিয়ে যে হে গোবিন্দ আমাদেরকে চারটে পা না দিয়ে দুটো হাত দিতে পারতে তোমার চরণটা সেবা করতে পারতে কত আক্ষেপ আর আমাদেরকে হাত দিয়েও আমরা করি না এমন মানুষ হয়েছি ওমা তোমাকে যদি কেউ একটা ভালো শাড়ি উপহার দেয় বাবা একটা ভালো শাড়ি নিয়ে এসে দিল আজকে সকালবেলা কি আনন্দ কি খাবে বলো তাই রান্না করবে তাই তো আরে যে দেহটাতে শাড়িটা পরবে ওই দেহটা
দিয়েছে তাকে তো নকুন দানা দিয়ে বসিয়ে রেখে, যে শাড়ি দিয়েছে তাকে চব্বচস্য রান্না করে খাওয়ালে কি হবে? যে আসল জিনিসটা দিয়েছে সেই নকলের খাতায় পড়ে গেছে, আর নকলগুলো সব আসল হয়ে গেছে। আর এই নকলগুলোকে আসল ভেবে ফেলেছি বলেই আজকে আমাদের এই দুর্দশা। আমরা কেমন মানুষ আপনি বলবেন, হ্যাঁ গো মা, সবই তো মায়ার জন্যে ঘটছে, তাই তো? আমরা মায়াবদ্ধ জীব, কারো মায়া কাটিয়ে উঠতে পারি? আমরা সবাই জানি যে আমার বাবা মারা গেছে, আমি বসে বসে কাঁদছি, কে তাই তো মা? কাঁদি তো। আপনি জানেন তো আপনাকেও একদিন মরতে হবে, এটা নিয়ম, এটা তো নিয়ম প্রকৃতি। তবুও আপনি বসে বসে কাঁদেন, জানেন আপনি পৃথিবীর সবাইকে ছাড়তে হবে, তবুও কাঁদেন কেন? এটাই মায়া। তাহলে মায়াটা কে সৃষ্টি করেছে? আপনি কে? ভগবান। সংসারকে সৃষ্টি করেছে কে? সৃষ্টি করেছে ভগবান। আমাকে কে সৃষ্টি করেছে? তাহলে সব দোষ কার? বলে ভগবানের। তাহলে বাবা সব দোষ যখন ভগবানের, একটা গল্প বলি, মন দিয়ে শোনে, তারপর বুঝবো আপনাদের বিচার বুদ্ধি কতটা। একটা গ্রামে জলের অভাব দেখা দিয়েছে, ভীষণ জলের হাহাকার। দুটি গ্রাম পরে একজন বেশ ধনী ব্যক্তি শেঠজি থাকে, শেঠজির কাছে খবর গেল, শেঠজি বলো কি হয়েছে? দুটি গ্রাম পরে একটি গ্রামে এত জলের অভাব, চিৎকার করছে মানুষ, জল অভাবে বড় কষ্ট পাচ্ছে, আপনার কাছে নিবেদন, আপনি একটা কুয়ো খুলে দেওয়ার ব্যবস্থা করুন। আমি তো তোমার মুখের কথা বিশ্বাস করব না, আমি গিয়ে আগে দেখবো, তারপর চলুন। শেঠজি এসে দেখছে সত্যি তাই, বড্ড জলের অভাব। এক্ষুনি শুরু হোক কুয়া খোলো। কুয়ো খোলা হলো, জল এলো। শেঠজি ভালো কাজ করলো না খারাপ কাজ করলো? হ্যাঁ, ভালো কাজ করেছে, সবাই আশীর্বাদ করছে, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, হ্যাঁ তুমি খুব ভালো করেছো, খুব ভালো মানুষ, ভগবান তোমাকে কৃপা করুন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মানুষের জলের অভাব দূর হয়ে গেল। কিছুদিন পর কুয়োর আশেপাশে কতগুলো বাচ্চা খেলতে খেলতে একটি বাচ্চা কুয়োর মধ্যে পড়ে যায়। বাঁচবে না মারা যাবে? কি মনে হয়? আছে বাঁচার কোনো চান্স আছে? মারা গেছে। দোষটা কার? কার দোষ? যে কুয়ো খুলেছে। বলে দেখো আমরা এইবার বিচার হচ্ছে, যে কুয়ো খুলেছে তার দোষ। জল খেতে না খেতে পেয়ে সবাই মরে যাব, ঠিক আছে? জল না খেতে পেয়ে সবাই মরে যাব, ঠিক আছে? তুমি কুয়ো খুললে বললে আমার ছেলে পড়লো আর মরলো, তাই তো? কুয়ো যে খুলেছে তার দোষ না, যে খেলতে খেলতে পড়ে গেছে তার দোষ। কুয়োটার থেকে একটু দূরে থাকলেই হতো, লক্ষ্য রাখলেই হতো, তাই তো? কারণ একটা কুয়ো থেকে কত মানুষ উপকৃত হচ্ছে, তাই তো? আমাদের দশা হয়ে গেছে। তাই আমি কি গল্প শোনাতে এসেছি? কুয়োটা কি, জলটা কি, শেঠজি কে, বাচ্চাটা কে? কুয়োটা হলো সংসার, জলটা হলো মায়া, আর এই বাচ্চাটা হলাম আমরা, আর শেঠজি হলো ভগবান। ভগবান কুয়ো সৃষ্টি করলো, খনন করলো, মানে সংসার তৈরি করলো, তাতে মায়া দিল, মানে জল দিল, তাই তো? তা বাবা আমরা যখন জল তুলি কুয়ো থেকে কি করি? বালতি ফেলাই না নিজে পড়ে যায়? বালতি ফেলে প্রয়োজন মতো জল নিই, কিন্তু জল তোলার লোভে যদি নিজে ঝাঁপ দিয়ে পড়ে যাই কি হবে? মরতে হবে। এই সংসারের থেকে যদি তোমাকে ভগবান অনাথ করে পাঠায়, যদি তোমাকে ভগবান অনাথ করে পাঠায়, জানো অনাথের কত দুঃখ? যার বাবা মা নেই তার জীবনটা কতটা বেহালের, এতটুকু ভেবে দেখেছ? সংসারটা তোমার জন্য সৃষ্টি করেছে ভগবান, যাতে তুমি ভালো, তুমি না বালতিতে করে যতটুকু প্রয়োজন জল নাও, ততটুকু এই সংসার থেকে তুমি বাবা
যদি না হয় তুমি মানুষ অন্যান্য সন্তানকে ভালোবাসতে জানবে না, তুমি সেটাও না। কিন্তু তুমি এই মায়া নিতে নিতে, সাহায্য নিতে 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 লোভে যদি ঝাঁপ দিয়ে দাও, তাহলে তো তোমাকে মরতে হবে। তুমি আমরা প্রয়োজন মতো মায়া নিতে নিতে একেবারে সংসারের মধ্যে এমন ভাবে ঝাঁপিয়ে পড়েছি, যে কুয়োটা সৃষ্টি করেছে, যে আমাদেরকে প্রয়োজন মতো মায়া নিতে দিয়েছে, তাকেই ভুলে গেছি। তাই আজকে আমাদের এমন দশা যে পরপারে যেতে গিয়ে 100 বছর আয়ু দিয়েছে মানুষকে, 50 টেকে না। এই হলো তার প্রমাণ। 100 জন মানুষের মধ্যে এখন 98 জন মানুষ মানসিক রোগী, মন থেকে কেউ সুখে নেই। কারণ মনের সুখটা বাবা দেহের সুখটা বড় ভালো করে বুঝে নিয়েছি, মনের সুখটা গোবিন্দের কাছে আছে, সেইখানে কেউ পৌঁছতে পারে। তাই বলছে এই যখন অন্ধকারে ডুবে গেছি, গোরা আসিল জগজনে, গৌর হরি এলেন আমাদের মতো জগজনকে উদ্ধার করবার জন্যে। আজ থেকে 538 বছর পূর্বে 1407 শতাব্দের 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে আমার গৌর হরি এলেন এই পশ্চিম বাংলার মাটিতে, নদিয়া জেলার নবদ্বীপ ধামে সচি মায়ের কোলালো করে। আর নিতাই গৌর দুই ভাই এসে গলির জিবে দাঁড়ে দাঁড়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে একটাই প্রচার করলেন, নাম 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 আর প্রেম দাও। তুমি নাও, যত খুশি নাম নাও, আর আমাকে শুধু একটু প্রেম দাও, তাহলেই আর ভব নদী পারাপারের কোনো চিন্তা নাই। কৃতে যথায়তে বিষ্ণু তেতান জগতে মখাই দাপরে পরিচর্যাং কলৌত হরি নাম সংকীর্তনা। কলৌত হরি নাম সংকীর্তন। সত্য যুগে ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, দাপরে পূজা পরিচর্যা, কলি যুগে হরিনাম। তোমাকে ধ্যান করতে হচ্ছে না, তোমাকে লাখ লাখ টাকা খরচা করে যজ্ঞ করতে হচ্ছে না, তোমাকে পূজার্চনা করতে হচ্ছে না, শুধু করতালি দিয়ে একটু নাম করলেই যেখানে উদ্ধার পাওয়া যায়, সেখানে সেই যুগের মতো যুগ আর হয় না, আর হবারও নয়। তাই প্রত্যেকটা কলির জীবকে একটাই বার্তা দিল। কি বার্তা? প্রেমানন্দে, প্রেম প্রেমার আনন্দে। তুমি বিয়ে বাড়ি যাও, হ্যাঁ, ডিজে বক্স চালিয়ে দিয়ে নেচে নাও, আনন্দ পাবে, প্রেম আসবে না। হরিবাসরে বসো, করতালি দিয়ে নাম করবে, আনন্দ পাবে, গোবিন্দ কথা শ্রবণ করবে, চোখে জলও আসবে। এই হাসি আর কান্নার সংযোগ সব কোনো জায়গায় তুমি পাবে না। ওই জন্যই তো বলছে প্রেমানন্দে মেতে হরি বলা, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি প্রেমানন্দে মেতে হরি বলা, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী, যাই বলি ও তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হরি, ও তার তরঙ্গ ভরি, প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতারে গোলক বিহারে, দেখো প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। আবার প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। দেখো প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। আমা বন্যা দেখেছ? হরি নামের বন্যা, হ্যাঁ, তরঙ্গ ভারী। তরঙ্গ মানে কি গো? ঢেউ।
সাঁতার গোলক বিহারী। শুধু ভক্তরা ডুবেছে তা নয়, সাঁতার দিচ্ছে গোলক বিহারী। গোলক বিহারী কে গো? কে গোলক বিহারী? ভগবান। কে ভগবান? কৃষ্ণ।